আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি দ্য গডস নিয়ে। মুভিটি যেমনটা রোমান্টিক তার চেয়ে বেশি ভয়ানক এবং চ্যালেঞ্জিং ব্যাপার। হ্যালোম্যান কারা ছিল, কেন বা তাদেরকে এই ওয়েস্টার পাহাড়ের জন্য নিয়োগ দেওয়া হয়, এমন কি লুকানো আছে এই রহস্যময় জায়গায়? জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাসান আছি আপনাদের সাথে নতুন একটি গল্প নিয়ে। চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতে দেখানো হয় একজন নারী স্নাইপারকে। সে দীর্ঘ 7 দিন ধরে একটি গুহায় লুকানো ছিল। তাকে একটি মিশন দেওয়া হয়েছিল একজন প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য। অপেক্ষা শেষে আজকে সেই দিন। সে এমনভাবে গুলি করে, আশেপাশে এত কড়া সিকিউরিটি থাকার পরও কেউ বুঝতে পারেনি। তাহলে বুঝেই যায় সে একজন সাধারণ কোনো মেয়ে নয়, সে একজন দক্ষ স্নাইপার। এদিকে আমরা লিভি নামের একজনকে দেখতে পাই। রাতে খারাপ স্বপ্ন দেখায় তার ঘুম ভেঙে যায়। লিভি দুশ্চিন্তা মন নিয়ে সাগর পাড়ে একা বসে তার নিঃসঙ্গতা নিয়ে কবিতা লিখছিলেন। ঠিক তখনই মোবাইলে একটি মেসেজ আসে মিশনের জন্য। 6-5 না ভেবে সে চলে যায় ঠিকানা মতন সেখানে। একজন লেডিকে দেখানো হয়, মিসেস বার্তোলোমিও। তিনি হচ্ছেন এই মিশনের হেড। তিনি লিভিকে জানায় যে একটি মিশন আছে, তাই তোমাকে আমরা বাছাই করেছি কারণ তুমি একজন দক্ষ স্নাইপার। তুমি মিশনের জন্য সঠিক একজন মানুষ। বার্তোলোমিও আরও জানায় তার সাথে কারো সম্পর্ক আছে কিনা, যদি থাকে তা বিচ্ছিন্ন করতে হবে, কারণ তোমাকে ওইখানে 1 বছরের জন্য থাকতে হবে, তাই তোমার সাথে কারোর সাথে যোগাযোগ করার সময় থাকবে না। বার্তোলোমিও লিভিকে বলে প্রস্তুত হতে, তাকে মিশনে যেতে হবে। এদিকে আমরা সে মেয়ে স্নাইপারকে দেখতে পাই, সেও মিশনে যাচ্ছে। যাওয়ার আগে তার মায়ের কবরস্থানের দিকে সে আছে। তার বাবা ওইখানে উপস্থিত ছিল। সে তার বাবাকে বলে, বাবা আমি 1 বছরের জন্য মিশনে যাচ্ছি। তার বাবা তাকে যেতে বলে এবং সে বলে তার মাকে কথা দিয়েছে এই 14 ফেব্রুয়ারির দিনে সে যদি মারা না যায় সে নিজে আত্মহত্যা করবে। দাসা তার বাবাকে বোঝানোর চেষ্টা করলে তার বাবা বুঝতে চায় না। এদিকে লিভি মিশনের জন্য প্রস্তুত হয়, তাকে বিশেষ করে নিয়ে যাওয়া হয়। সে বিমানের পাইলটকে জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি। বিমানের পাইলট কিছু বলতে চায় না। পাইলট তাকে বলে আমরা তোমার গন্তব্যস্থানে চলে এসেছি, বাকি 32 কিলোমিটার পথ তোমাকে হেঁটে যেতে হবে। সে জাম্প করে নেমে যায়। সে পায়ে হাঁটা শুরু করে 32 কিলোমিটার। এক পর্যায়ে গন্তব্যস্থানে পৌঁছার পর তার সাথে একজন কমান্ডো জেসপ্রের সাথে দেখা হয়। সে এই জায়গায় বিগত 1 বছর ধরে কাজ করেছিল। আজ তার ছুটির দিন। জেসপ্রেট লিভিকে সব বুঝিয়ে দেয়। সে আরও বলে এখানে বিভিন্ন ধরনের অস্ত্র মজুত রয়েছে, সবগুলো লেটেস্ট এবং অটোমেটিক সুইচ গান আছে, এবং তাকে বলে শুধু গানগুলোকে তোমাকে রিলোড করতে হবে। এখানে প্রতি 4 মিটার করে ল্যান্ডমাইন বিছানো আছে, তোমাকে সবকিছু প্রতিদিন দেখে নিতে হবে ঠিক আছে কিনা। জেসপার্ট আরও বলে প্রতি মাসে একবার তুমি তাদের সাথে যোগাযোগ করতে পারবা, কিন্তু সত্য একটাই, তুমি ওয়েস্টারে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, এটা উপর থেকেই নিষেধ আছে। লিভি কৌতূহলী হয়ে জেসপারকে জিজ্ঞেস করে এই জায়গায় এমন কি আছে, কারণ লিভি একজন দক্ষ স্নাইপার। সে স্যাটেলাইট জ্যামার দেখে বুঝতে পারে কিছু একটা লুকানো আছে এই জায়গায়। লিভি জেসপারকে আবারও জিজ্ঞেস করে। লিভিকে এক পর্যায়ে বলে এখানে মনস্টার আছে, তার দায়িত্ব হচ্ছে যেন উপরে উঠতে না পারে। উপরে ওঠার সময় তাদেরকে গুলি করে হত্যা করতে হবে, এটাই তার কাজ। এই জায়গায় সে 1 বছর বলে এই জায়গাকে পাহারা দিতে হবে। আমিও 1 বছর এই জায়গাকে পাহারা দিয়েছি। লিভি বুঝতে পারে এখানে কিছু একটা লুকানো আছে। সে একজন সাহসী এবং দক্ষ স্নাইপার থাকায় সে এইগুলোকে গুরুত্ব দেয় না। জেসপার লিভিকে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে যায়। একটি হেলিকপ্টার আসে, তাকে নিয়ে যায়। ওঠার সময় তাকে গুলি করে হত্যা করে যাতে কেউ এই জায়গায় খোঁজ না পায়। তাহলে বোঝাই যায় এই জায়গায় কতটা গোপনীয়ভাবে রাখা হয়েছিল। লিভি তার কথা মতো সব জায়গায় চেক করে নিচ্ছে সবকিছু ঠিক আছে কিনা। তার চোখ যায় ওয়েস্ট টাওয়ারের দিকে। সে দূরবীন দিয়ে দেখতে পায় একজন মেয়েকে। সে ওয়েস্ট টাওয়ারে পাহারার দায়িত্বে ছিলেন। অনেকদিন কেটে যাওয়ার পর আজ দার্সার জন্মদিন। সে একা তার কেক কাটছে। দার্সা ইস্ট টাওয়ারের লোকের সাথে কথা বলতে চায়। সে একটি লিফলেটে তার নাম জিজ্ঞেস করে একটি ফায়ার করে। লিভি শব্দ শুনে দূরবীন দিয়ে দেখে যে মেয়েটি তার নাম জিজ্ঞেস করে। লিভি ভিতর থেকে একটি লিফলেটে লেখে বলে তাদের সাথে কথা বলা মানা আছে। দার্সা চায় তার সাথে কথা বলতে। সে বলে আজ তার জন্মদিন। লিভি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এভাবে তাদের মধ্যে কথা শুরু হয়। হঠাৎ একদিন কথা বলার মাঝে কিছু জম্বি লিভির দিকে আসতে দেখে দার্সা তাকে নিচের দিকে তাকাতে বলে। ঠিক তখনই লিভি দেখতে পায় তার টাওয়ারের দিকে কিছু জম্বি উঠতে যাচ্ছে। এটা দেখে লিভি ফায়ার করা শুরু করে। এক পর্যায়ে দার্সাও তাকে সাহায্য করে। এদিকে তাদের অটোমেটিক সুইচ গানগুলো ফায়ার করতে শুরু করে। সবকিছু শান্ত হলো। দার্সা খেয়াল করে তার টাওয়ারের দিকে কিছু একটা উঠতে যাচ্ছে। সে তাকে ফায়ার করে। ওই দিক থেকে লিভিও তাকে সাহায্য করে, কিন্তু একটি বোম ফেটে যায় আর দার্সা কিছুটা জখম হয়।
পরের দিন লিবি নিচে সব ঠিক আছে কিনা দেখার জন্য যায় এবং সে তার বোমাগুলো ঠিক করে। হঠাৎ নিচের থেকে একটি রকেট উঠে তাদেরকে দেখে চলে যায়। এটা দেখে লিবি ও দাসা কিছু বুঝতে পারেনি। দেখতে দেখতে আজ 14 ফেব্রুয়ারি মাস চলে এসেছে। তার বাবা বলেছিল সে 14 ফেব্রুয়ারির দিন যদি মারা না যায় সে নিজে আত্মহত্যা করবে। দাসা কান্নায় ভেঙে যায়। লিবি দাসাকে দেখে সিদ্ধান্ত নেয় সে দাসার কাছে যাবে। পরদিন সকালে দাসা লিবিকে দেখে অবাক হয়। সে একটি রকেট লঞ্চারের রশি বেঁধে তার টাওয়ারের দিকে নিশানা করে সেই রকেটটিকে ফাটিয়ে দেয়। দাসা দেখে সে রকেটের দিকে ছুটে যায় এবং আগুন নিভিয়ে সে রশিটিকে শক্তভাবে বাঁধে। এদিকে লিবি কিছু ফুল এবং তার গুলি নিয়ে দাসার টাওয়ারে চলে যায়। রাতে দাসা ও লেভি একসঙ্গে সময় কাটাচ্ছিল। লেভি তাকে বলে, তোমার জন্য আমি একটি কবিতা লিখেছিলাম। দাসা বলে পড়ে শোনাতে। লেভি বলে, এখন না, আমরা যখন এখান থেকে চলে যাব তখন এই কবিতাটি তুমি পড়বে। পরের দিন সকালে লিভি চলে যাওয়ার সময় কিছু জম্বি লিভির টাওয়ারে ওঠার চেষ্টা করে। ঠিক তখনই তার টাইম বোমটি ফেটে যায় এবং তার রশিটিও কেটে যায়। দাসা এটি দেখে দ্রুত তার প্যারাশুট নিয়ে গুলি নিয়ে নিচে লাফ দেয়, কিন্তু ভাগ্যক্রমে দাসার ল্যান্ডিংটা খারাপভাবে হয়, পানিতে পড়ে যায়। সে প্যারাশুটটিকে ছুরি দিয়ে কেটে পানি থেকে বাইর হয়। এদিকে লেভি বেহুশ হয়ে একটি গাছের উপরে ঝুলিয়ে আছে। ঠিক তখনই তার দিকে কিছু পোকামাকড় আসা শুরু করলে লিবির হোশ আসে। সে নিচে পড়ে যায়। বুঝে ওঠার আগে শিকড়ে থাকা একটি প্রাণী তাকে মারার জন্য তার নখ বের করে তাকে মারতে যাবে। সময় মতন দাসা লিবিকে বাঁচিয়ে নেয়। লিবি দাসাকে দেখে খুব খুশি হয়। সে তার জন্য না ভেবে চলে এসেছে এখানে। দাসা খেয়াল করে যে উপরে ওঠা যে রিমোটটা তা হারিয়ে গেছে, পানিতে উঠতে পারবে না। কিন্তু তারা জানে না যে এখানে প্রতিটি মোড়ে রয়েছে একটি একটি করে দুটি ঘোড়া চলে আসে। তা কিন্তু ছিল গাছ আর অর্ধেক মানুষ। সেই জম্বিগুলো তাদের উপরে হামলা করলে তারা দুজন লড়াই শুরু করে, তাদেরকে মেরে ফেলে। লিবি খেয়াল করে যে এখানে একটি মিলিটারির পোশাক। তারা বুঝতে পারে এখানে কিছু একটা লুকিয়ে আছে। তারা সতর্ক হয়ে চারিদিকে দেখতে থাকে, কিন্তু এরপরে তারা আবিষ্কার করে যে হ্যালোম্যান একসময় মানুষ ছিল। তাদের পোশাক থেকে বোঝা যায় তারা 1940 দশকের গর্জে প্রবেশ করেছিল, কিন্তু এখান থেকে আর বেরোতে পারেনি। তারা জীবিত না মৃত না, এক অদ্ভুত অস্তিত্ব। গর্জের ভিতর গোপন চেম্বারে প্রবেশ করে। লেভি ও দাসা একটি পুরনো ফিল্ম রেকর্ডিং খুঁজে পায়। এতে দেখা যায় যে 1946 সালে বিজ্ঞানীরা এখানে একটি গোপনীয়ভাবে পরিকল্পনা চালিয়েছিল। এখানে পূর্ব ও পশ্চিম দেশগুলো একসাথে কাজ করছিল ধ্বংসাত্মকের জন্য, বায়োমেট্রিক কেমিক্যাল অস্ত্র বানানোর জন্য। তো এক ভূমিকম্পের ফলে এই গবেষণা ধ্বংস হয় এবং বিষাক্ত রাসায়নিক কারণের কারণে মানুষ ও পানির জিনগত মিশ্রিত ঘটে। ফুলশ্রুতিতে জন্ম নেয় হ্যালোম্যান। লিবি আবিষ্কার করে যে গর্জে কেবল একটি ভূতের স্থান নয়, বরং এটি এখানে গবেষণার জন্য ব্যবহার হয়েছে। যুক্তরাষ্ট্র একটি বড় কর্পোরেশনের সঙ্গে মিলিত গোপন একটি পর্যবেক্ষণ করছিল। তারা এখানে সুপার সোলজার তৈরি করার চেষ্টা করছিল। লেভি বুঝতে পারে যে বার্তালোমিও ও তার টিম এই তথ্য গোপন রেখেছিল, কারণ এটি প্রকাশ করলে মিশন ব্যর্থ হতে পারে। বার্তালোমিও জানতে পারে যে লেভি ও দাসা পরস্পরের খুব কাছাকাছি চলে এসেছে এবং তারা গর্জে প্রবেশ করেছে। সে তাদেরকে হত্যা করার পরিকল্পনা করে, কিন্তু লেভি ও দাসা সিদ্ধান্ত নেয় যে এই জায়গাটাকে ধ্বংস করার দরকার, কারণ মানব জাতির জন্য একটি বিশাল হুমকি। প্রোটোকল চালু করার পরিকল্পনা করে যা গর্জকে ধ্বংস করে দেবে। রোমিও হেলিকপ্টার নিয়ে আসে লেভি ও দাসাকে হত্যা করতে, কিন্তু তারা সফলভাবে গর্জকে মুক্ত করে দেয়, যার ফলে বোমাটি অ্যাক্টিভ হয়ে যায় এবং সেখানে ভয়ানক একটি বিস্ফোরণ হয়। বার্তালোমিও তার পুরো টিম মারা যায়। যে ধ্বংসের পর 5 দিন অপেক্ষা করার পরও লেভির কোনো খোঁজ পায় না। অবশেষে সে ফ্রান্সে চলে যায়, সেখানে নতুন জীবন শুরু করার চেষ্টা করে। একদিন সে লেভির লেখা একটি চিঠি পড়ে, যেখানে একটি কবিতা ছিল যা তাদের একসাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দেয়। দাসা রেস্টুরেন্টে কাজ করার সময় লিবিকে দেখে সে অবাক হয়ে যায়। সে তার রেস্টুরেন্টের একটি চেয়ারে বসেছিল। করোনার পর লিবি কষ্ট করে ফ্রান্সে পৌঁছেছিল এবং অবশেষে তারা পুনরায় মিলিত হয়। ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।